একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, পাহাড়ের গভীরে অন্ধকার সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের ভেতর সারিবদ্ধ কয়েকটি যুদ্ধবিমান, যেগুলোর নকশা তৈরি হয়েছিল ইরানে নয়, যুক্তরাষ্ট্রে। দৃশ্যটির সামনে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, ইরান কেন আবার সেই পুরনো আমেরিকান F-5 যুদ্ধবিমানগুলোকে সামনে আনছে? এটা কি শুধুই সামরিক শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে রয়েছে এমন একটি কৌশল যেখানে পুরনো যুদ্ধ বিমানও হয়ে উঠতে পারে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের ভূগর্ভস্থ বিমান ঘাঁটিতে আসলে কি প্রস্তুতি চলছে? আজকের ডিইউবি নিউজ প্রতিবেদনে আমরা দেখব ইরানের 5F যুদ্ধ বিমানের ইতিহাস, ভূগর্ভস্থ ঘাঁটির কৌশল এবং কেন কয়েক দশক পুরনো এই বিমান এখনও তেহরানের কাছে গুরুত্বপূর্ণ। F-5 টাইগার নামটি সামরিক ইতিহাসে নতুন নয়। যুক্তরাষ্ট্রের নর্থরপ কর্পোরেশন তৈরি করেছিল এই হালকা ও তুলনামূলকভাবে কম খরচের সুপারসনিক যুদ্ধ বিমান। এর মূল দর্শন ছিল খুব সহজ: কম খরচে তৈরি হবে, দ্রুত উড়বে, সহজে রক্ষণাবেক্ষণ করা যাবে এবং প্রয়োজনে বিভিন্ন ধরনের মিশনে ব্যবহার করা যাবে। F-5 পরিবারের বিভিন্ন সংস্করণ ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার বা তার কাছাকাছি গতিতে উড়তে সক্ষম ছিল। দুটি ইঞ্জিন, ছোট আকার এবং চটপটে উড্ডয়ন ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলো একসময় F-5কে অত্যন্ত কার্যকর করে তুলেছিল। আর ইরানের সঙ্গে এই বিমানের সম্পর্ক বেশ পুরনো। শাহ আমলের সময় ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছিল। সে সময় F-5 ছিল ইরানের বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান। কিন্তু এরপর বদলে যায় রাজনৈতিক পরিস্থিতি। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক কার্যত শত্রুতাপূর্ণ হয়ে ওঠে। শুরু হয় নিষেধাজ্ঞা, আর তখন থেকেই ইরানের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুরনো মার্কিন যুদ্ধবিমানগুলোকে কিভাবে সচল রাখা যায়। এখানেই শুরু হয় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক কৌশল। নতুন যুদ্ধবিমান কেনার সুযোগ সীমিত হয়ে যাওয়ায় ইরান নিজেদের হাতে থাকা পুরনো প্ল্যাটফর্মগুলোকে আপগ্রেড করার দিকে মনোযোগ দেয়। F-5 এর বিভিন্ন সংস্করণকে ইরান দীর্ঘদিন ধরে মেরামত ও আধুনিকায়নের মাধ্যমে ব্যবহার করেছে। কিছু ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি, নতুন অ্যাভিওনিক্স এবং অস্ত্র ব্যবস্থার সঙ্গে পুরনো প্ল্যাটফর্মকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ বিমানটি পুরনো হলেও তার ভেতরের কিছু প্রযুক্তি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। এটাই ইরানের সামরিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক। তারা সব সময় শুধু অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরির ওপর নির্ভর করেনি, বরং পুরনো প্ল্যাটফর্মকে নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত করে যতটা সম্ভব কার্যকর রাখার চেষ্টা করেছে। এই কারণেই কয়েক দশক পুরনো F-5 এখনও ইরানের সামরিক সক্ষমতার আলোচনায় ফিরে আসে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি: F-5 কোনো আধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার নয়। এটি প্রযুক্তিগতভাবে অনেক পুরনো, কিন্তু যুদ্ধক্ষেত্রে একটি প্ল্যাটফর্মের মূল্য তার বয়স দিয়ে নির্ধারিত হয় না। এর ব্যবহার, অবস্থান, অস্ত্র, মিশনের ধরন এবং সামগ্রিক সামরিক কৌশলও গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়টিতে। ইরান গত কয়েক বছরে একাধিক ভূগর্ভস্থ সামরিক স্থাপনা প্রকাশ্যে এনেছে। পাহাড়ের গভীরে তৈরি এসব স্থাপনার মূল উদ্দেশ্য হল গুরুত্বপূর্ণ সামরিক সম্পদকে সরাসরি বিমান হামলা থেকে যতটা সম্ভব সুরক্ষিত রাখা। ভাবুন, উপরে সাধারণ পাহাড়, কিন্তু পাহাড়ের নিচে বিশাল সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভেতরে যুদ্ধবিমান, অস্ত্র, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা এবং বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো। এই ধরনের স্থাপনার সবচেয়ে বড় সুবিধা হলো শত্রুপক্ষের জন্য লক্ষ্য শনাক্ত করা কঠিন হতে পারে, কারণ একটি বিমান ঘাঁটির রানওয়ে ও হ্যাঙ্গার যদি খোলা আকাশের নিচে থাকে, তাহলে সেগুলো স্যাটেলাইট, গোয়েন্দা নজরদারি বা বিমান হামলার মাধ্যমে সহজে শনাক্ত করা সম্ভব। কিন্তু একটি পাহাড়ের গভীরে থাকা স্থাপনা ধ্বংস করা অনেক বেশি জটিল। তবে এটাও মনে রাখতে হবে, কোনো ভূগর্ভস্থ স্থাপনাকে সম্পূর্ণ অজেয় বলা ঠিক নয়। আধুনিক গোয়েন্দা প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং শক্তিশালী বাংকার বিধ্বংসী অস্ত্র এসব স্থাপনার জন্য হুমকি তৈরি করতে পারে। তবুও
প্রতিরক্ষার দিক থেকে ভূগর্ভস্থ ঘাঁটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ। ইরান যদি আধুনিক যুদ্ধবিমান তৈরির চেষ্টা করে তাহলে পুরনো F-5কে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? প্রথম কারণ প্রাপ্যতা। ইরানের হাতে এই বিমান আগে থেকেই রয়েছে। দ্বিতীয় কারণ রক্ষণাবেক্ষণ। একটি পুরনো প্ল্যাটফর্মের কাঠামো ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ইরানের। তৃতীয় কারণ প্রশিক্ষণ ও অপারেশনাল ব্যবহার। একটি বিমানকে দীর্ঘদিন ব্যবহার করা হলে তার সঙ্গে সংশ্লিষ্ট পাইলট, টেকনিশিয়ান এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থারও অভিজ্ঞতা তৈরি হয়। আর চতুর্থ কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে প্রতিটি মিশনের জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান প্রয়োজন হয় না। কিছু মিশনে তুলনামূলকভাবে সস্তা ও পুরনো প্ল্যাটফর্মও ব্যবহার করা যেতে পারে। এখানেই আসে ইরানের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের ধারণা। ধরুন একটি তুলনামূলক পুরনো যুদ্ধবিমান কোনো নির্দিষ্ট মিশনে পাঠানো হলো। সেটিকে শনাক্ত করতে শত্রুপক্ষকে রাডার ব্যবহার করতে হবে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হবে, প্রয়োজনে ইন্টারসেপ্টর বা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি তুলনামূলক কম ব্যয়বহুল প্ল্যাটফর্মকে মোকাবিলা করতে গিয়েও প্রতিপক্ষকে ব্যয়বহুল সামরিক সম্পদ ব্যবহার করতে হতে পারে। এই অর্থনৈতিক হিসাবই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ইরান দীর্ঘদিন ধরেই এই ধরনের কৌশলের ওপর গুরুত্ব দিয়ে আসছে। ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন ধরনের সস্তা বা তুলনামূলক কম খরচের অস্ত্র ব্যবহারের ধারণা তাদের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। তবে এখানেও একটি বিষয় মনে রাখা জরুরি। F-5 দিয়ে আধুনিক F-35 বা অন্য কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সরাসরি প্রযুক্তিগত প্রতিযোগিতা করা বাস্তবসম্মত নয়। দুই প্রজন্মের প্রযুক্তির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তাই F-5 এর গুরুত্ব সম্ভবত অন্য জায়গায়। সংখ্যা, অবস্থান, বিমানের ধরন এবং সামগ্রিক প্রতিরক্ষা কৌশলে এই বিমান নিয়ে আরেকটি দাবি প্রায়ই আলোচনায় আসে। F-5 নিচু উচ্চতায় উড়ে রাডারকে ফাঁকি দিতে পারে। বিষয়টি কিছুটা সত্য হলেও এখানে অতিরঞ্জিত এড়ানো জরুরি। নিচু উচ্চতায় উড়লে পৃথিবীর কার্ভেচার এবং টেরেরেইন মাস্কিং এর কারণে কিছু ধরনের রাডার ডিটেকশন কঠিন হতে পারে। তাহলে ইরান যখন ভূগর্ভস্থ ঘাঁটি থেকে পুরনো আমেরিকান F-5 সামনে আনে তখন এর বার্তা কী? সম্ভবত শুধু যুদ্ধবিমান দেখানো নয়, এটি একটি সাইকোলজিক্যাল সিগন্যালও হতে পারে। বার্তাটি হতে পারে নিষেধাজ্ঞা থাকলেও ইরানের হাতে এখনও কার্যকর সামরিক প্ল্যাটফর্ম রয়েছে। পুরনো অস্ত্র তারা সংরক্ষণ ও আধুনিকায়ন করে ব্যবহার করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের সামরিক সম্পদ সব সময় খোলা আকাশের নিচে থাকে না। এর একটি বড় অংশ থাকতে পারে পাহাড়ের গভীরে, এমন জায়গায় যেখানে প্রতিপক্ষের জন্য সরাসরি আঘাত করা কঠিন। তবে ইরান ঠিক কোন অপারেশনাল পরিকল্পনা করছে এ বিষয়ে প্রকাশ্য তথ্যের ভিত্তিতে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। একসময় আমেরিকার তৈরি F-5 ছিল আধুনিক যুদ্ধবিমানের প্রতীক। আজ সেটি ইরানের হাতে হয়ে উঠেছে সম্পূর্ণ ভিন্ন এক গল্পের অংশ। এটি প্রযুক্তির শ্রেষ্ঠত্বের গল্প নয়, বরং এটি টিকে থাকার গল্প। নিষেধাজ্ঞার মধ্যে পুরনো অস্ত্রকে সচল রাখা, নিজস্ব প্রযুক্তি দিয়ে সেগুলোকে যতটা সম্ভব আধুনিক করা, আর পাহাড়ের গভীরে সেগুলোকে নিরাপদে সংরক্ষণ করা। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাত যদি আরও জটিল হয় তাহলে প্রশ্ন হবে, আধুনিক প্রযুক্তি কি সবসময় জয়ী হবে, নাকি পুরনো কিন্তু সঠিকভাবে ব্যবহৃত অস্ত্র যুদ্ধের হিসাব বদলে দিতে পারে? এর উত্তর হয়তো ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রই দেবে। আপনি দেখছিলেন ডিইউবি নিউজ, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, তথ্য, প্রেক্ষাপট এবং বিশ্লেষণের সঙ্গে। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।